হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার SPM ইংলিশ ক্লাস অ্যান্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি ক্লাসে এসেছি, কিন্তু আজকের ক্লাসটা আমি একটু অন্যরকমভাবে নিতে চাইছি। একটু মুখে মুখে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এক্সপ্লেন করতে চাইছি। সো লেটস কন্টিনিউ। আর অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আশা করি ভালো লাগবে আর বুঝতে পারবে। আর শেষে অবশ্যই করে ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি একটা বাংলা সেন্টেন্স বলছি, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। তুমি খাচ্ছ, এটাকে যদি আমি ইন্টারোগেট করি অর্থাৎ জিজ্ঞাসা করি তুমি কি খাচ্ছ, তখন হবে আর ইউ ইটিং। তখন আমরা এই এম ইজ আর এটাকে আমরা হেল্পিং ভার্বটাকে আগে করে দিচ্ছি, অর্থাৎ আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ বলে ইন্টারোগেটিভ মার্ক। এবারে আরেকটা সেন্টেন্স বলছি, দেখো, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। একটা সেন্টেন্সে WH ওয়ার্ড হোয়াট নেই, একটা সেন্টেন্সে WH ওয়ার্ড হোয়াট দিয়েছি। এর কারণ কি? দেখো, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। আমি তোমাকে প্রশ্ন করছি তুমি কি খাচ্ছ, তার মানে অ্যান্সারটা হবে হ্যাঁ অথবা না। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন করেছি, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। তাহলে তখনই তোমাকে বলতে হবে তুমি কোন জিনিসটা খাচ্ছ। ফল, ভাত, বিরিয়ানি, কোন জিনিসটা খাচ্ছ সেটা তোমার অ্যান্সার করতে হবে। সো একটাতে আমরা হোয়াট বসিয়েছি আর একটাতে হোয়াট বসাইনি। যদিও প্রথম সেন্টেন্সে আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, এখানেও কি আসছে, কিন্তু আমরা হোয়াটটা বসাইনি। এর কারণ কি? যে প্রশ্নগুলো আমরা জিজ্ঞাসা করি তার অ্যান্সার ইয়েস অথবা নো জানতে চাই। তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। তুমি কি লিখছো, আর ইউ রাইটিং। তুমি কি দেখছো, টিভি দেখছো কি, আর ইউ ওয়াচিং টিভি। তাহলে এই সব প্রশ্নের অ্যান্সারগুলো হবে হ্যাঁ অথবা না। তাহলে ক্লিয়ার হলো, যে প্রশ্নের অ্যান্সার হ্যাঁ অথবা না হয় সেই প্রশ্নের আমরা WH ওয়ার্ড হোয়াট এটা আমরা বসাই না। আর হোয়াটটা আমরা কখন বসাই? যখন আমি জিজ্ঞাসা করি কি খাচ্ছে। হোয়াট আর ইউ ইটিং, তুমি কোন জিনিসটা খাচ্ছ। হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো, টিভিতে কি দেখছো। হোয়াট আর ইউ ওয়াচিং, কি দেখছো। হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, মানে লিখছে কি সেটা আমি জিজ্ঞাসা করছি। হোয়াট আর ইউ রাইটিং। হোয়াট আর ইউ বাইং, তুমি কি কিনছো, তাহলে জিজ্ঞাসা করছি, সেই জন্য আমরা কির ইংরেজি হোয়াটটা বসাচ্ছি। তাহলে দুটো সেন্টেন্স আমি আবারও ক্লিয়ার করব। যে সেন্টেন্সের যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না জানতে চাই সেই প্রশ্নের কি WH ওয়ার্ড হোয়াট এটা আমরা বসাবো না। আর যে প্রশ্নের অ্যান্সার আমরা জানতে চাই, একটা লং সেন্টেন্সে একটা আননোন অ্যান্সার জানতে চাই, তুমি কি খাচ্ছ, কি দেখছো, কি লিখছো, কি কিনছো, যখন আমরা জানতে চাই কোন জিনিসটা বা কি, তখন আমরা হোয়াট WH ওয়ার্ডটা বসাই। ওকে, তাহলে আমরা যদি বলি আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, তখন প্রশ্ন হবে নো আই অ্যাম নট। নো আই অ্যাম নট। আবার যদি বলো হ্যাঁ আমি খাচ্ছি, ইয়েস আই অ্যাম। ইটিংটা দিতে পারো আবার নাও দিতে পারো, তবে ইটিংটা আমরা বলি না। নো আই অ্যাম নট, ইয়েস আই অ্যাম। ক্লিয়ার? এই ধরনের সেন্টেন্সে আমরা বিভিন্ন ধরনের WH ওয়ার্ড ইউজ করে ব্যবহার করতে পারি। যেমন আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, এর আগে একটা অ্যাড করে দেব ওয়্যার। জায়গার নাম যদি জিজ্ঞাসা করতে চাই কোথায় খাচ্ছ, তখন আমরা একটা ওয়্যার WH ওয়ার্ড ইউজ করে দেব। ওয়্যার আর ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছ, তখন আমার প্লেসের নাম বলতে হবে। আই অ্যাম ইটিং বলে কোথায় খাচ্ছি সেই জায়গার নামটা। আরও একটা WH ওয়ার্ড আছে যেটাতে আমরা বলতে পারি কেন। ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ, তার মানে তোমার খাওয়ার কারণটা আমি জানতে চাইছি। ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ। এরকম WH ওয়ার্ড আমরা অনেক ইউজ করতে পারি এবং এই সেন্টেন্সের মিনিংগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আরও যেমন ওয়েন, আমরা বলতে পারি ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, মানে সময় জানতে চাইছি। তাহলে কিভাবে ইংরেজিটা আমরা প্রথমেই লিখব হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। আই অ্যাম ইটিং বলে কিভাবে খাচ্ছি সেটা আমরা বলবো। ওকে, আবার একটা সেন্টেন্স যদি বলি
ইউ হ্যাভ বট, তুমি কিনেছো। তাহলে বট আমরা সবাই জানি কিনেছো, রিসেন্ট যে কাজ শেষ হয়ে যায় তার জন্য আমরা হ্যাভ দিই এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এখানে কেনার ইংরেজি বাই, বাইয়ের থার্ড ফর্ম বট। তুমি কিনেছো, ইউ হ্যাভ বট। তুমি কি কিনেছো? তুমি কি কিনেছো? আমি জানতে চাইছি ইয়েস অর নো, তখন আমরা কিন্তু কির ইংরেজি হোয়াটটা আমরা বসাবো না, তাহলে হবে হ্যাভ ইউ বট, হ্যাভ ইউ বট। তুমি কি কিনেছো? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। ওকে, আবার যদি বলি তুমি কি কিনেছো, কোন জিনিসটা কিনেছো জিজ্ঞাসা করতে চাইছি, তখন বলবো হোয়াট হ্যাভ ইউ বট। তুমি কি কিনেছো? হোয়াট হ্যাভ ইউ বট। তখন তোমাকে বলতে হবে যে আই হ্যাভ বট এ সাইকেল, আই হ্যাভ বট সাম বুকস, আই হ্যাভ বট এ পেন। ওকে, এবার যদি আমি প্রশ্ন করি কোথা থেকে কিনেছো, ফ্রম হোয়ার হ্যাভ ইউ বট। কোথা থেকে কিনেছো? ফ্রম হোয়ার হ্যাভ ইউ বট। তখন তোমাকে বলতে হবে আই হ্যাভ বট ফ্রম, কোথা থেকে কিনেছো সেটা। ওকে, তুমি কেমন করে কিনেছো, কেমন করে, কিভাবে কিনেছো। যদি বলি হাউ হ্যাভ ইউ বট, হাউ কেমন ইংরেজি হাউ, কিভাবে, হাউ হ্যাভ ইউ বট। তুমি কখন কিনেছো, আমি সময় জানতে চাইছি, হোয়েন হ্যাভ ইউ বট। কেন কিনেছো, হোয়াই হ্যাভ ইউ বট। আমরা প্রত্যেকটা জিজ্ঞাসা করছি যখন, তখনই আমরা ডব্লিউএইচ ওয়ার্ড রাখছি, তারপরে হেল্পিং ভার্ব রাখছি, তারপরে সাবজেক্ট। যেমন দেখো হোয়াই হ্যাভ ইউ বট, তাহলে হোয়াই এর পরে আমরা হ্যাভ হেল্পিং ভার্ব রাখছি, তারপরে সাবজেক্ট, তারপরে বট। ক্লিয়ার? এবারে যে প্রশ্নকে আমরা ইয়েস বা নো জানতে চাইছি, যেমন উইল ইউ গো, তুমি কি যাবে, তখন তুমি কি বলবে? ইয়েস আই উইল বা আই শ্যাল, নো আই শ্যাল নট বা আই শান্ট। ওকে, আই এর পরে কিন্তু উইল হয়, কখন হয়? যখন আমি বলবো আমি যাবই, আমি যাব, আমি যাব কি হবে? আই শ্যাল গো, আমি যাবই মাস্ট, তখন হবে আই উইল গো। আয়ের পরে শ্যাল হয় আমরা সবাই জানি, কিন্তু যখন আমি বলবো আমি যাবই, তখন হবে আই উইল গো। আবার আমরা প্রত্যেকেই জানি হির পরে উইল হয়, যেমন সে যাবে, হি উইল গো, হির পরে উইল হয়, কিন্তু কখনো শুনেছো হির পরে শ্যালও হয়, কখন হবে? যখন হবে সে যাবেই, সে কিনবেই, হি শ্যাল গো, হি শ্যাল বাই। তাহলে যখনই অবশ্যই কিছু করবে এরকম মনে হবে ফিউচারে, তখন শ্যাল যেখানে বসতো উইল বসবে, আর উইল যেখানে বসতো শ্যাল বসবে। ক্লিয়ার হলো? যেমন আই আর উই এর পরে শ্যাল হয়, আমি খাবো আই শ্যাল ইট, আমরা খাবো আই শ্যাল ইট। এবারে যদি বলি আমি খাবোই, আমরা খাবোই, তখন শ্যাল না হয়ে হবে আই উইল ইট, উই উইল ইট। সে খাবে, হি উইল ইট, হয়তো হির পরে উইল, কিন্তু যখনই আমরা বলবো সে খাবেই, হি শ্যাল ইট। তবে ক্লিয়ার? আমরা শ্যাল উইলের ব্যবহার কিন্তু এইভাবে করব, যখন অবশ্যই কিছু হবে করব, তখন আমরা যেখানে শ্যাল বসতো সেখানে উইল হবে, আর যেখানে উইল বসতো সেখানে শ্যাল হবে। সো এই টপিকটা শ্যাল উইলের ব্যবহার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বোর্ড ওয়ার্ক করে সুন্দর করে করা রয়েছে, ডিটেলস আরও তোমরা দেখতে পারো। সো আজ এই পর্যন্ত, আজকের মুখে মুখে আমি প্র্যাকটিস করলাম, কিভাবে ইংরেজি আমরা এইভাবে প্র্যাকটিস করবো নিজেরাই। নেক্সট ক্লাসে আবারও চলে আসবো বোর্ড ওয়ার্ক নিয়ে, একটা সুন্দর স্পোকেনের ক্লাস নিয়ে। সো টিল দেন আরাইভ, ওকে, টাটা।